আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাকে আজই তোলার কথা রয়েছে আদালতে। লালবাগ থানায় হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গতরাতে পুরান ঢাকার বংশাল থেকে হাজী সেলিমকে আটক করা হয়। হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর মামলা করে দুদক। 2008 সালের 27 এপ্রিলে ওই মামলায় হাজী সেলিমের 13 বছরের কারাদণ্ড দেন আদালত। 2022 সালে ওই মামলায় 10 বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করলেও কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার আলামিন তুষার। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুষার, যেমনটা বলছিলাম যে আসলে 10 দিনের জন্য কিন্তু আসলে রিমান্ড চাওয়া হবে হাজী সেলিমের। এবং হাজী সেলিম কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের নেতা ছিলেন এবং তিনি কিন্তু ঢাকা 7 আসনের এই সাবেক সংসদ সদস্য ছিলেন। এবং লালবাগ থানার একটি হত্যা মামলায় কিন্তু তাকে গত রাতে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে গত রাতে বংশাল থানা এলাকার আশপাশে থেকে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজিমপুর যে আবাসিক ভবন যে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সেই এলাকার আশপাশ থেকেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তারপর থেকে কিন্তু তাকে এখানে আসলে ডিবিতে কিন্তু আসলে রাখা হয়েছে। এবং দুপুর নাগাদ অর্থাৎ 2টার আগে অথবা পরে আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আসলে সমাপ্ত করে তারা ধীরে ধীরে সেগুলো করে আসলে তাকে দুপুর নাগাদ আদালতের দিকে নিয়ে যাবে ডিবি কার্যালয় থেকে। এবং এই যে মামলার কথা বললাম, সেই মামলায় কিন্তু শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের এবং অন্যান্য আরও অনেকজনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে। এবং হাজী সেলিম ছাড়াও তার যে 2 সন্তান রয়েছেন, 2 ছেলে রয়েছেন, তাদেরকেও কিন্তু এই একই যে মামলা সেখানে কিন্তু আসলে অভিযুক্ত করা হয়েছে। এই যে হাজী সেলিম, তিনি যেমনটা বলছিলাম যে পুরান ঢাকার ত্রাস হিসেবে কিন্তু তিনি আসলে পরিচিত ছিলেন। গত জানুয়ারিতে জাতীয় নির্বাচনে যদিও তিনি কিন্তু আসলে সেখানকার এমপি ছিলেন না, কারণ তার অসুস্থতার কারণে তিনি আসলে সেবার মনোনয়ন পাননি। এবং তারপর থেকে আসলে 5 আগস্ট যখন সরকার পতন হয়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তারপর থেকে কিন্তু তারা পলাতক ছিলেন। এবং যে সার্বিক অবস্থা সেইখান থেকে আসলে বলতে গেলে যে দুপুরের পর নাগাদ আমরা বুঝতে পারবো যে তাকে নেওয়া হবে এবং 10 দিনের যে রিমান্ড সেটা মঞ্জুর হবে কিনা সেটা আসলে আদালত থেকে আমরা আসলে জানতে পারবো। এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী আলামিন তুষার যুক্ত হয়েছিলেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে।